ঈদের পর চট্টগ্রামে বেড়েছে মাছ মাংসের দাম। 200 টাকার কমে মিলছে না কোনো মাছ। পাল্লা দিয়ে বাড়ছে সবজির দামও। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। রুই মাছ, আপনার তেলাপিয়া মাছ, এগুলো তো দাম বেশি। মাছের দামটা বাড়ছে মনে হচ্ছে। এর আগে যা ছিল এখন আরেকটু বেড়ে গেছে। আলু, টমেটো, এই তিন জিনিস ছাড়া বাকি সবগুলোর দাম কিন্তু এখন বেশি। গাজীপুরের খুচরা বাজারে দেখা যায় অল্প সংখ্যক ক্রেতা। সরবরাহ সংকটের অজুহাতে হঠাৎ বেড়েছে সবজি সহ সব ধরনের মাছের দাম। সপ্তাহের ব্যবধানে শসা ও টমেটো কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। কাঁচামরিচ কেজি প্রতি 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এছাড়াও ওজন কম দেয়া, ভেজাল মাংস দেওয়ার মতো অভিযোগও করছেন ক্রেতারা। নোয়াখালীর বাজারে দেখা গিয়েছে সবজির সংকট, বেড়েছে মাছ মুরগির দাম। 20 টাকার সবজি 70 টাকা, 80 টাকা, 30 টাকার করলা 80 টাকা, 90 টাকা। আমরা না বিশ্বাস ফেলতে যেই বেতন পাই সেটা দিয়ে আসলে বাজারে যে বর্তমান ঊর্ধ্বগতি মাছ মাংস, এটা আসলে আমাদের পক্ষে কিনা সম্ভব হচ্ছে না। নরসিংদীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতাদের মাঝে। গত সপ্তাহ তুলনায় ভাই টমেটোর একটু দাম বেশি, তারপরে ধনিয়া পাতার দাম বেশি, তারপরে আপনার কচুর ছড়ি, কাঁচামরিচ এগুলো একটু দাম বেশি। গাজরের দাম ঠিক আছে, শসার দাম ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আগের চেয়ে একটু কমতির দিকে সবকিছুই, সবজি বলেন, মশলা বলেন, সবকিছু একটু কমতির দিকে। তবে বরগুনায় দেখা গিয়েছে ভিন্ন চিত্র। বাজারে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ, এতে কমতে শুরু করেছে দাম। এদিকে দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় 2 থেকে 3 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে দেশে উৎপাদিত সরু চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। আর খুচরা বাজারে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে। তবে 1.5 মাস ধরে স্থিতিশীল রয়েছে মোটা চালের দাম। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।